আসসালামু আলাইকুম। আমি ন্যাশনাল স্কুল সপ্তম শ্রেণীর ছাত্র। আজকে দেখো তোমাদের গণিত বিষয়ে বীজগণিতিক প্রক্রিয়ার কিছু অঙ্ক আমি করে দেব। আগের দিন গণিত ক্লাসে বীজগণিতিক প্রক্রিয়ার শুরু করার জন্য আমি কিছু তোমাদের একটা সাধারণ ধারণা দিয়েছিলাম। সেখানে আমরা কী কী শিখেছিলাম না, সহগ, ঘাত, সদৃশ পদ ও অসদৃশ পদ। সদৃশ পদ ও অসদৃশ পদ জানার জন্য আমাদেরকে সহগ, ঘাত অবশ্যই জানতে হবে। যে সমস্ত বীজগণিতিক সংখ্যামালায় চলসংখ্যা এবং সেই চলসংখ্যার ঘাত মিলে যাবে, অর্থাৎ একই চলসংখ্যা এবং একই ঘাত হবে, তখন সেই বীজগণিতিক সংখ্যামালাগুলোকে বলা হয় সদৃশ পদ। কিন্তু শুধুমাত্র যদি চলরাশি মিলে বা শুধুমাত্র ঘাত মিলে, তাহলে সেগুলো সদৃশ পদ হবে না, তারা হবে অসদৃশ পদ। সহগ আমরা দেখেছি গায়ে গুণ আকারে থাকে, আর ঘাতটা ওই বীজগণিতের সংখ্যামালায় যে অক্ষরগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ প্রতীকী সহগ, এই প্রতীকী সহগগুলোর মাথার দিকে থাকে, একটু ডান দিকে কোণের দিকে থাকে। যেমন 5x এর এই যে x এর মাথায় যে 3টা আছে, এটা হচ্ছে ঘাত। আর x এর আগে যে 5টা আছে, অর্থাৎ x কিউবের আগে যে 5টা আছে, এই 5টা গুণ আকারে আছে, এটা হলো সহগ। এবার সেখানে দেখো সদৃশ পদ, অসদৃশ পদে আমি কিছু তোমাদের অঙ্ক দিয়েছিলাম। বেশি অঙ্ক দিইনি, একটা শুধুমাত্র অঙ্ক দিয়েছিলাম পেজ নাম্বার 85 এর 7 থেকে। সেখানে সদৃশ পদগুলো বেছে নিতে বলা হয়েছিল। যেমন প্রথমে এটা আছে, দেখো 2x আর 2y, 2x 2y, এরা কিন্তু সদৃশ পদ নয়, এরা অসদৃশ পদ। তারপরে দেখো 2 থেকে 7x আর 8x, এখানে দেখো দুটো সংখ্যা মেলাতেই চলসংখ্যা হচ্ছে x, এবং প্রতিটা x এর ক্ষেত্রেই তার ঘাত হচ্ছে 1, ঘাত হচ্ছে 1, তাহলে এই জন্য এরা সদৃশ পদ। এরপরটা দেখো -29x আর 6x, -29x 6x, এরা সদৃশ পদ। তারপরটা দেখো 4xy আর 6yz, 4xy 6yz, এরা কিন্তু অসদৃশ পদ। তার কারণ এখানে x আর y আছে, এখানে y আর z আছে। এখানে দেখো y এর পাওয়ারটা মিলেছে শুধু, কিন্তু বাকি চলসংখ্যাগুলো মিলেনি, সেই জন্য 4xy এর সঙ্গে 6yz সদৃশ পদ হতে পারলো না। এরপরে দেখো -15xy, আর আছে 8xy। দেখো দুটো সংখ্যা মেলাতেই চলসংখ্যা আছে x আর y, এবং প্রত্যেক ক্ষেত্রে x এবং y এর ঘাত 1, সুতরাং এরা হবে সদৃশ পদ। এরপর যেটা আছে দেখো 5xy আর 6x এর স্কয়ার y এর স্কয়ার, এরা অসদৃশ পদ, কারণ ঘাত মিলে নাই, এরা অসদৃশ পদ। অক্ষরগুলো অর্থাৎ প্রতীকী সহগ মিলেছে, কিন্তু তাদের ঘাত মিলেনি। এরপর দেখো 8 থেকে নিচের যে বীজগণিতের সংখ্যামালায় x স্কয়ার পদ আছে, সেই x স্কয়ার পদের সহগ লিখতে বলা হয়েছে, আর x স্কয়ার যুক্ত পদটাকে লিখতে বলা হয়েছে। তাহলে প্রথম অঙ্কটা আছে
ফাইভ মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, ফাইভ মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার পদ নেই। ফাইভ মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার পদ নেই। তারপর আছে মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস এইট ওয়াই, মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস এইট ওয়াই, এটা হচ্ছে 8 দাগের অঙ্ক, এগুলো 7 দাগের অঙ্ক সবগুলোই। এরপর যেটা বলছি যে যার জন্য এতক্ষণ বকছি সেটা হচ্ছে 8 দাগের অঙ্ক। 8 দাগের অঙ্কতে দেখো এক্স স্কোয়ার যুক্ত পদটাকে লিখতে বলা হয়েছে এবং ওই পদের সহগ চেয়েছে। তাহলে 8 থেকে 1-এ 5 মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার যুক্ত পদ নেই। তারপর দুইটা মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস 5y 8y, এখানে এক্স স্কোয়ার যুক্ত পদ হলো মাইনাস সিক্স এক্স স্কোয়ার এবং এর সহগ এবং এক্স স্কোয়ারের সহগ মাইনাস 6। তিন নম্বর করে দেখো থ্রি এক্স স্কোয়ার মাইনাস 15xy স্কোয়ার প্লাস মাইনাস 8y স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার যুক্ত পদ আছে সেটা হচ্ছে 3x স্কোয়ার। তাহলে এখানে এক্স স্কোয়ার যুক্ত পদ হলো থ্রি এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ারের সহগ সমান 3। এরকম ভাবে অঙ্কগুলো করতে হবে। বাকিগুলো তোমরা নিজে করে নেবে, আমি আর করছি না। এরকম অঙ্ক আছে 5 দাগের অঙ্কগুলো, এখানে এক্স যুক্ত পদগুলো লিখতে বলা হয়েছে এবং তার সহগ লিখতে বলা হয়েছে। তোমরা এগুলো নিজে নিজে পারবে করে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে, ভুল হলে আমি তোমাদের ফের কারেকশন করে দেবো। আচ্ছা, এবার দেখো চলে যায় আজকে সরাসরি বীজগণিতিক প্রক্রিয়ার যোগ বিয়োগে। তার আগে বলে নিই, বীজগণিতের প্রক্রিয়ায় যোগ বিয়োগ বলে কোনো আলাদা অঙ্ক হয় না, কারণ কোনো ক্ষেত্রে যোগের সময় বিয়োগ করতে হয়, আবার বিয়োগ করতে বলা হয়েছে সেই অঙ্ক আবার যোগ করতে হয়। যেমন মাইনাস 5y মাইনাস 5x মাইনাস 3x, এখানে দেখো বিয়োগ চিহ্ন আছে কিন্তু বিয়োগ করতে হবে না, এটা যোগ হয়ে যাবে। তাহলে যোগ বিয়োগের নিয়ম একই। যোগ বিয়োগের নিয়মটা আমি প্রথম বলে দিচ্ছি। সদৃশ্য পদগুলোর যোগ বিয়োগ হয় 1 নম্বর। প্রথম নিয়মটা হচ্ছে যে সদৃশ্য পদগুলোর যোগ বিয়োগ হবে, অসদৃশ্য পদগুলোর যোগ বিয়োগ করা যাবে না, তাদেরকে যোগ বা বিয়োগ আকারে লিখে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে যাদের ক্ষেত্রে যোগ বিয়োগ হবে, অর্থাৎ যখন সদৃশ্য পদ পাওয়া যাবে তাদের যখন যোগ বিয়োগ করতে যাব তখন শুধুমাত্র সংখ্যা সহগগুলোর যোগ বিয়োগ হবে, সংখ্যা সহগগুলোর যোগ বিয়োগ হবে, কিন্তু চল সংখ্যাটা তার নিজের ঘাত নিয়ে বসে যাবে। সেই সংখ্যাগুলোর যোগ বিয়োগ করার পর তার পাশে বসাতে হবে ওটাকে। এরপরের নিয়ম হচ্ছে 3 নম্বর নিয়ম হচ্ছে যে সমচিহ্নযুক্ত সংখ্যাগুলোর সবসময় যোগ হবে, চিহ্ন একই থাকবে। কখন? যখন তাদের চিহ্নগুলো একই তখন যোগ হবে, চিহ্ন পরিবর্তন হবে না। যেমন -5 আর -3, এদের চিহ্ন একই, সুতরাং এদের 5 আর 3 এর সঙ্গে কাজটা হবে যোগ হবে বলতে কাজটা যোগ।
কাজটা যোগ, চিহ্নটা পরিবর্তন হবে না, চিহ্নটা মাইনাস থাকবে, তাহলে 5 আর 3 যোগ হয়ে 8 হবে। তাহলে এখন যদি এখানে 5 এর পরে একটা x থাকে, এখানে 3 পরে যদি একটা x থাকে, তাহলে সেই xটা এর গায়ে নেমে আসবে। তাহলে দেখো এরপর যে অঙ্কটা করছি, নিজে করি 6.4, নিজে করি 6.4। হ্যাঁ, আর যোগ বিয়োগের 8 নিয়ম যেটা সেটা বলা হলো না, যে চিহ্ন বিপরীত হলে অর্থাৎ আলাদা আলাদা চিহ্ন, একটা প্লাস একটা মাইনাস যদি হয়, সেক্ষেত্রে আমরা সংখ্যাগুলোর বিয়োগ করব, সংখ্যা সহগগুলোর বিয়োগ করব এবং বড় সংখ্যাটা চিহ্ন বসাবো, বড় সংখ্যাটা চিহ্ন বসাবো। আর যখন বিয়োগ হবে, বিয়োগ হয়ে যদি উত্তর 0 হয়, তাহলে কোনো চিহ্ন বা কোনো অক্ষর বসবে না, শুধুমাত্র 0ই বসবে, 0 কোনো চিহ্ন হয় না। তাহলে নিচে বলি 6.4 এর 1 এর অঙ্কটা দেখো, যোগ করতে বলা হয়েছে -5x + 3y এর সঙ্গে -5x + 3y এর সঙ্গে যোগ করতে বলা হয়েছে 18x - 15y, 18x - 15y, এই দুটো সংখ্যা যোগ করতে বলা হয়েছে। এখানে ও দেওয়া আছে। তো আমরা যেটা করব, এইটাকে কোশ্চেন থেকে দেখে দেখে লেখা দরকার নেই। কি করব, প্রথমে লিখব, যেহেতু যোগ করো বলা আছে এবং যোগ চিহ্ন দেওয়া নেই, তখন আমরা এখানে নির্ণেয় যোগফল কথাটা লিখব। নির্ণেয় হচ্ছে মূলধনরেপিকার অন্তস্থ, নির্ণেয় যোগফল সমান দিয়ে প্রথমকার সংখ্যামালাগুলো লিখব, ব্র্যাকেট দেওয়া আছে, তারপরে ও এর জায়গায় বা কমার জায়গায় ও বা কমা থাকতে পারে, যোগ চিহ্ন বসাবো। এবার বন্ধনী তুলবো। ক্লাস 6-এ তোমাদের আমি বন্ধনী তোলা শিখিয়েছিলাম। যারা নতুন ছেলে তারা হয়তো আমার ক্লাস তখন করানি, ঠিক আছে, কিন্তু এখন আবার বলে দিচ্ছি বন্ধনী তোলার নিয়মটা। বন্ধনী তোলার সময় বন্ধনীর বাইরের চিহ্নের সঙ্গে বন্ধনীর ভেতরকার চিহ্নগুলো গুণ হবে এবং প্লাস চিহ্ন গুণ করলে প্লাস চিহ্ন হয়, আর প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন গুণ করলে মাইনাস হয়। এই নিয়মটা কাজে লাগবে। বন্ধনী তোলার সময় বন্ধনীর ভেতরকার চিহ্নের সঙ্গে বন্ধনীর বাইরের চিহ্ন গুণ হবে এবং প্লাস চিহ্ন গুণ করলে প্লাস চিহ্ন হবে, আর প্লাস চিহ্নের সঙ্গে মাইনাস চিহ্ন গুণ করলে মাইনাস চিহ্ন হবে। তাহলে প্রথমকার বন্ধনী তোলার জন্য সামনে কোনো চিহ্ন নেই এখানে, সুতরাং এই বন্ধনী তোলার জন্য কোনো ঝামেলা আমাদের করতে হচ্ছে না। -5x + 3y বসিয়ে দিলাম। এরপরে দেখো বন্ধনী যেটা আছে, এই বন্ধনীর সামনে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস চিহ্নের সঙ্গে ভেতরকার চিহ্নগুলো গুণ হবে, বাইরের প্লাস সঙ্গে ভেতরকার চিহ্নগুলো গুণ হবে। বুঝতে পারছো? এখানে দেখো 18x যেটা আছে, 18x, এই 18x বা 18x এর সামনে দেখো কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না। যখন চিহ্ন দেখতে পাবো না, সেক্ষেত্রে প্লাসই ধরতে হবে, কারণ প্লাস চিহ্ন হলে প্লাস চিহ্ন না দিলেও চলে প্রথমের দিকে। তাহলে এখানে আছে প্লাস, এই প্লাস সঙ্গে এই প্লাস গুণ করা হয় প্লাস 18x, তারপরে দেখো এই প্লাস সঙ্গে এই মাইনাস গুণ করা হবে -15y। এবার আমাদের যেটা করতে হবে, বন্ধনী তোলা হয়ে গেল, তারপরে আমাদের যেটা করতে হবে, সদৃশ্য পদগুলোকে চিহ্ন সমেত এক কাছে আনতে হবে। যেমন প্রথম আছে -5x, তাহলে x ওয়ালা পদ আর কোথায় আছে না 18x, এখানে x আর x দেখো মিলে গেছে, তাহলে -5x এর পাশে এই +18x আসবে। যখন সদৃশ্য পদগুলো এক কাছে আনতে হবে, তখন সদৃশ্য পদের সামনে যে চিহ্ন আছে চিহ্ন সমেত নিয়ে আসতে হবে। এরপরে দেখো +3y আর -15y এরা সদৃশ্য পদ। এবার আমাদের যেটা করতে হবে, -5 এর সঙ্গে +18 যোগ বিয়োগটা হয় করতে হবে। তা -5 আর +18 যদি আমরা ক্লাস 6-এ নেমে করি, +18 আর -5, তাহলে দেখো এটা বিয়োগ হয়ে যায়, যেহেতু আলাদা চিহ্ন আছে, তাহলে কাজটা বিয়োগ হলে উত্তর হয় 13, কিন্তু চিহ্নটা বিয়োগ চিহ্ন হবে না, কারণ চিহ্নটা বড় সংখ্যা চিহ্ন বসবে, তাহলে +13। প্রথমে প্লাস দেওয়ার দরকার নেই, তাই 13, এবার এক্সটা বসে যাবে।
এরপর দেখো -15 আর নিচে আছে +3, এখানে দেখো চিহ্নটা বিপরীত আছে, সুতরাং এখানেও বিয়োগ হবে। কাজটা বিয়োগ হলে উত্তর হবে 12, কিন্তু চিহ্নটা এখানে বিয়োগ চিহ্ন হবে, কারণ 15টা তার 3-এর থেকে বড়। তাহলে -12, এটা হবে -12y। এরপর একটা ওই রকমই হবে, তোমরা নিজে এটা করবে। এরপরে দেখো বিয়োগ করি, একটা দেখে দিই। যোগ করি, দুটো অঙ্ক দেওয়া আছে নিজে করিতে। নিজে করি 6 মিটারে যোগ দুটো দেওয়া আছে, বিয়োগ দুটো দেওয়া আছে, তারপরে বসে দেখিতে আছে অঙ্কগুলো। এরপর আমি তোমাদের একটা বিয়োগ শিখিয়ে দিই। বিয়োগ যেহেতু করতে বলা হয়েছে, তাহলে থেকে বা বিয়োগ চিহ্ন দেওয়া থাকবে। তো থেকে দেওয়া আছে, কমা দেওয়া থাকতে পারে, কিন্তু ও দেওয়া থাকবে না। বিয়োগ করো 5 এবং 7, এতে উত্তর হয় না, কোশ্চেন হয় না। যোগ করো 5 এবং 7, বিয়োগ করো বললে 5 থেকে 7 বা 5,7 বসাতে পারে। তাহলে এখানে নির্ণয় বিয়োগফল লিখতে হবে। 2 জায়গার অঙ্ক এটা, নির্ণয় বিয়োগফল সমান। এবার প্রথমকার সংখ্যামালাগুলোকে লিখে ব্র্যাকেট দিয়ে বিয়োগ চিহ্ন দিয়ে আবার তারপরে সংখ্যামালাগুলো লিখব। এরপর যদি আবার তৃতীয় কোনো সংখ্যামালা থাকে, তাহলে আবার বিয়োগ চিহ্ন দিয়ে আবার সেই সংখ্যামালাকে বসাবো। প্রথম সংখ্যামালা কি আছে তাহলে? 4mn + m + n, 4mn + m + n। দ্বিতীয় সংখ্যামালা কি দেয়? থেকে পরে -mn - m + n, -mn - m + n। বন্ধনী তুলতে হবে প্রথমে। তাহলে প্রথমকার বন্ধনী তোলার জন্য, প্রথমকার যে বন্ধনী আছে এই বন্ধনী তোলার জন্য সামনে যেহেতু কোনো চিহ্ন নেই, সুতরাং 4mn + m + n নেমে গেল। এর পরের বন্ধনী যেটা আছে, সেকেন্ড যে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, সেকেন্ড যে প্রথম বন্ধনী রয়েছে, এই প্রথম বন্ধনী তোলার জন্য সামনের চিহ্নের সঙ্গে পরের চিহ্নগুলো গুণ হবে, যেহেতু এর সামনে একটা চিহ্ন রয়েছে। বুঝতে পারছো? তাহলে মাইনাসের সঙ্গে মাইনাস গুণ হবে, প্রথমে মাইনাস সঙ্গে মাইনাস গুণ করা হয় +mn, বসে গেল। এরপর আবার মাইনাস সঙ্গে এই মাইনাসটা গুণ হলে হবে +m, তারপরে এই মাইনাস সঙ্গে এই +n-টা গুণ করলে হবে -+n। এবার দেখো সদৃশ্য পদগুলো এক কাছে করতে হবে। তাহলে 4mn এর সঙ্গে আর সদৃশ্য পদ আছে mn, এই mn এর সংখ্যা সহগ 1 ধরতে হবে, সংখ্যা সহগ না থাকলে 1 ধরতে হবে। তারপরে দেখো +m, তারপরে আবার একটা দেখো +m আছে, এরা দুজন সদৃশ্য পদ। কখনো 3-4টে সদৃশ্য পদ থাকতে পারে। এখানে দেখো 4mn এর সঙ্গে mn, দুটো সদৃশ্য পদ রয়েছে mn এর দুটো পদ রয়েছে, আবার m দুটো পদ রয়েছে, আবার দেখো n দুটো পদ রয়েছে, কখনো 3-4টে থাকতে পারে। তাহলে এরপরে +n - n সদৃশ্য পদগুলোকে এক কাছে করা হলো। এবার দেখো 4mn এর সঙ্গে এখানে +1mn আছে, 1 ধরে নিলাম। তাহলে 4-এর চিহ্ন হচ্ছে প্লাস আর 1-এর চিহ্ন প্লাস, তাহলে 4 আর 1 যোগ হয়ে যাবে, এখানে সমচিহ্ন হওয়ার জন্য যোগ হলো 5mn। তারপরে দেখো এইখানে m এর আগের সংখ্যা সহগ 1, এখানে m এর আগের সংখ্যা সহগ 1, দুটো সমচিহ্ন, তাহলে 1 1 যোগ হয়ে 2 হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হবে না, তাহলে +2m। তাহলে একটা m এর সঙ্গে আরেকটা m যোগ করলে হচ্ছে 2m। তারপরে দেখো +n এর চিহ্ন হচ্ছে +1, প্লাস আর সংখ্যা সহগ হচ্ছে 1, +n এর চিহ্ন হচ্ছে প্লাস আর সংখ্যা সহগ হচ্ছে 1, আর -n এর চিহ্ন হচ্ছে মাইনাস, সংখ্যা সহগ 1। তাহলে এটা সমচিহ্ন নয়, বিপরীত চিহ্ন বা আলাদা চিহ্ন, সেই জন্য এটা বিয়োগ হয়ে 0 হয়ে যাবে। 0 যখন হয়ে যাবে তখন এটা আর দেখাতে হবে না। তাহলে এখানে +1n বসিয়ে দিলাম, এখানে একটা n বসিয়ে দিলাম, তাহলে +1n - 1n, এটা 0 হচ্ছে। এগুলোকে কেউ যদি অক্ষর বসিয়ে চাও তাও হবে x, তাহলে x নেমে যাবে, এটা y নেমে যাবে।
এইভাবে আমরা যোগ বিয়োগগুলো করব। এরপর দেখো কোষে দেখি 6.2 মনে মনে হিসাব করি। এগুলো মনে মনে করতে বলা হয়েছে। 5x এর সঙ্গে 3x যোগ করলে, তাহলে মনে মনে বলে দিই তাড়াতাড়ি। 5x এর সঙ্গে 3x যোগ করলে হবে 8x। 9y এর সঙ্গে 9y মাইনাস 3y, অর্থাৎ বিয়োগ আছে এখানে 9y থেকে 3y বিয়োগ দেওয়া হয়েছে, তাহলে এটা উত্তর হবে 6y। যেহেতু 9 এর চিহ্ন হচ্ছে মাইনাস প্লাস আর মাইনাস 3y এর চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে 9y মাইনাস 3y, 9টা y থেকে 3টা y বিয়োগ করলে হয় 6টা y। এরপর আছে মাইনাস 4y প্লাস 7y। এরপরটা দেখো মাইনাস 4y প্লাস 7y। যদি আমরা এভাবে সাজিয়ে নিই তাহলে দেখো চিহ্ন আলাদা আছে, তাহলে এখানে বিয়োগ করতে হবে। তাই বিয়োগ যে করবো 7 থেকে 4 বিয়োগ করবো না 4 থেকে 7 গুনবো। যেহেতু এটা বীজগণিত অঙ্ক, সুতরাং পাটিগণিতের নিয়মে কিন্তু খাটবে না। এখানে আমি উপর থেকে বিয়োগ করতে পারি। 4 থেকে গুনবো, 4 5 6 7, 4 থেকে 7 গেলে 3 হচ্ছে, ওয়াই নেমে গেল আর চিহ্নটা হবে প্লাস, তাহলে মাইনাস 4y প্লাস 7y, এটা উত্তর হবে প্লাস 3y। তারপরে দেখো মাইনাস 10x মাইনাস 2x, এদের দুজনের চিহ্ন সমচিহ্ন বা একই চিহ্ন, সুতরাং চিহ্ন পরিবর্তন হবে না, মাইনাস থাকবে। আর সংখ্যা সহগ দুটো মধ্যে কাজ হবে যোগ। 10 আর 2 যোগ করে হচ্ছে 12x, এক্সটা নেমে গেল। এরপরে দেখো 3a প্লাস 4a মাইনাস 2a, তাহলে সমান আমি যদি প্রথমে 3a আর 4a যোগটা করে নিই, যোগ হবে এটা, তাহলে 3a আর 4a যোগ করে 7a, 3a আর 4a যোগ করে হচ্ছে 7a, মাইনাস 2a কে নামালাম, তাহলে প্রথম দুটো কাজ হয়ে গেল। এবার 7a থেকে 2a বিয়োগ হয়ে যাবে, তাহলে 5 হবে উত্তর, 5a। এটা হচ্ছে 5এরটা, 1 দাগের 5। কোষে দেখি 6.2। এরপরে দেখো 2 দাগের অঙ্কগুলো থাক, লেখা অঙ্কগুলো। এরপর 3 দাগের যোগগুলো চলে যায়। 3 দাগের যোগগুলো আমি সব করাবো না, আমি 2-8টা করে দেখিয়ে দেবো। 3 দাগের আর 4 দাগের যোগ বিয়োগ, 3 দাগের যোগ 4 দাগের বিয়োগ। দেখো 3 দাগের যোগ করি বা যোগ করো। এখানে 3টি সংখ্যামালা আছে, 3টি সংখ্যামালা আছে। প্রথম সংখ্যামালা হচ্ছে 3a প্লাস b, দ্বিতীয় সংখ্যামালা 2a প্লাস 4b, তৃতীয় সংখ্যামালা 5a মাইনাস b। সুতরাং এখানে কমা দেওয়া আছে, ডাইরেক্ট যোগ চিহ্ন দেওয়া নেই, তাই আমাকে করতে হবে 1 দাগে 1, 3 দাগে 1, নির্ণেয় যোগফল কথাটা লিখতে হবে। নির্ণেয় যোগফল সমান 3a প্লাস b, ব্র্যাকেট না দিয়ে চলবে, কমা দেওয়া আছে, কমা দিলাম। এরপর আছে 2a প্লাস 4b, কমা দিলাম। এরপর আছে 5a মাইনাস b, 5a মাইনাস b। তাহলে কমাগুলো তো আর থাকছে না, এগুলো যোগ চিহ্ন হয়ে যাবে। ব্র্যাকেট দিয়ে দিলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে কি হলো না, প্রথম সংখ্যামালা লেখার পর ব্র্যাকেট দিয়ে দিলাম, ব্র্যাকেট দিয়ে দেবো, তারপরে কমার জায়গায় যোগ চিহ্ন বসাবো, আবার ব্র্যাকেটের ভেতরে সেকেন্ড সংখ্যামালা বা দ্বিতীয় সংখ্যামালাকে বসাবো, তারপরে কমা আছে, কমা তুলে দিয়ে আবার যোগ চিহ্ন বসাবো, আবার তৃতীয় সংখ্যামালাকে ব্র্যাকেট দিয়ে বসাবো। আবার যদি কোনো সংখ্যামালা থাকে চতুর্থ সংখ্যামালা, তাহলে সেটাও একইভাবে লিখবো। এবার কাজ হচ্ছে বন্ধনী তোলা।
এরপর কাজ হচ্ছে ব্র্যাকেট তোলা বা বন্ধনী তোলা। তাহলে প্লাস চিহ্ন থাকলে বন্ধনী তোলার সময় আমাদের খুব সহজেই বন্ধনী তোলা হয়ে যাবে। প্লাস চিহ্নের সঙ্গে ভেতরকার চিহ্ন গুণ করলে চিহ্ন একই থাকবে, পাল্টাবে না। প্লাস সঙ্গে প্লাস গুণ করে প্লাস হয়, প্লাস সঙ্গে মাইনাস গুণ করে মাইনাস হয়। তাহলে বন্ধনী বাইরে যদি প্লাস থাকে ভেতরকার চিহ্ন গুণ করার সময় আমাদের ভেতরকার চিহ্নগুলোই বসে যাবে। তাহলে 3a প্লাস বি বসে গেল, প্লাস সঙ্গে এর প্লাস আছে, প্লাস 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 2a প্লাস প্লাস গুণ করে হচ্ছে প্লাস 4b। তারপরে আবার প্লাস সঙ্গে 5 এর চিহ্ন প্লাস গুণ করে হচ্ছে প্লাস 5a, তারপরে প্লাস সঙ্গে মাইনাস গুণ করে মাইনাস b সমান। এবার সদৃশ্য পদগুলো এক কাছে করতে হবে। 3a এর সঙ্গে সদৃশ্য পদ হচ্ছে 2a, তাহলে 2 এর চিহ্নটা প্লাস প্লাস 2a চলে আসবে এখানে। তারপরে সদৃশ্য পদ হচ্ছে এর সঙ্গে মিলছে 5a, তাহলে প্লাস 5a, এই তিনজন সদৃশ্য পদ। এরপরে আছে প্লাস b, আর আছে প্লাস 4b, আর আছে মাইনাস b সমান। এখানে দেখো 3 আর 2 আর 5 তিনজনই সমচিহ্ন বিশিষ্ট, তাহলে তিনজনই যোগ হয়ে যাবে। 3 আর 2 5 আর 5 10, 10 a। এরপরে দেখো এই প্লাস বি আর এখানে প্লাস 4b সমচিহ্ন যুক্ত। প্লাস বি এর ক্ষেত্রে সংখ্যা সহগ হচ্ছে 1, তাহলে প্লাস 1 আর এখানে প্লাস 4b প্লাস 4 সমচিহ্ন যুক্ত হচ্ছে। তাহলে এই দুটো যোগ করে হচ্ছে, এই দুটো যোগ করে হবে কত না 5b। কি বা 5b প্লাস না মাইনাস না প্লাস 5b। তাহলে প্লাস 5b পর আবার একটা মাইনাস 1b, মাইনাস 1b, তাহলে আবার এটা বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে আবার চলে আসছে প্লাস 4b, তাহলে উত্তর হচ্ছে প্লাস 4b। তাহলে কেমন হলো এটা না মাইনাস বিটা হচ্ছে মাইনাস প্লাস প্লাস 1b, তারপরে রাফটা করে দিচ্ছি এটা প্লাস 4b, প্রথমে এটা করে নিলাম প্লাস 5b, এরপর যেটা হলো যে মাইনাস 1b, তাহলে আবার হলো প্লাস 4b। এইভাবে আমরা রাফ করতে পারি, এটা রাফ। বা কেউ যদি বুঝতে পেরে যাও যে এখানে প্লাস বি আর মাইনাস বি জিরো হয়ে যাচ্ছে, প্লাস বি আর মাইনাস বি জিরো হয়ে যাচ্ছে, তাহলে প্লাস 4bটা বসে যাবে এখানটায়, তাহলেও হবে। পরে দেখবে আস্তে আস্তে আমরা যখন একটু বেশি অঙ্ক প্র্যাকটিস করে নেবো তখন দেখবে এই প্লাস বি আর এই মাইনাস বি কেটে দেবো দাগ দিয়ে। দাগ দিয়ে কাটা মানে বাদ চলে গেল এরা। এখানে দাগ দিয়ে কাটা মানে ভাগ করে কাটাটি নয়। আমরা যেমন লঘিষ্ঠ আকার করার সময় দাগ দিয়ে কাটাটি করার সময় সেখানে ভাগ করা হয়, সেই জন্য দাগ দেওয়া হয়, দাগ দিয়ে কাটা হয়। কিন্তু এখানে যখন আমরা যোগ চিহ্ন বিয়োগ চিহ্নের ক্ষেত্রে কাটবো তখন সেটা জিরো বলে মিলে যাচ্ছে, কিন্তু চিহ্ন আলাদা। সদৃশ্য পদ যাদের অক্ষর এবং চলসংখ্যা, অক্ষর বা চলসংখ্যা এবং সহগ মিলে যাবে, সংখ্যা সহগ মিলে যাবে, চিহ্ন আলাদা আলাদা হবে, বিপরীত চিহ্ন হবে প্লাস এবং মাইনাস, সেক্ষেত্রে তারা বাদ চলে যায়। এই হলো তোমাদের বীজগণিতের যোগ। এইভাবে তোমরা করবে। আবার একভাবে যোগ বিয়োগ করা যায়, সেটা হচ্ছে ওপর নিচে সাজিয়ে, ওপর নিচে সাজিয়ে আমরা পরের দিন আমি একটা করে তোমাদের শিখিয়ে দেবো। হ্যাঁ, সেটাও অনেকে করে থাকো, সেটা একটু সহজই হয়। এত বন্ধনী তোলার বা এই আকাশে সদস্য নিয়ে আসা এগুলো ঝামেলা থাকে না। তবে আমাদের সবই শিখতে হবে, কারণ কখনো বন্ধনী তুলতে হবে, কখনো পাশাপাশি করতে হবে। সবসময় যে পাশাপাশি করব এটা কিন্তু চলবে না, কারণ যখন সরল করে লেখা থাকবে তখন কিন্তু তোমাকে বন্ধনী দিয়ে প্লাস মাইনাস দেওয়া থাকবে, তখন তুমি সাদা পাশাপাশি না করতে পারো, পাশাপাশি তুমি আর না করলে পারবে না। এবার দেখো একটা বিয়োগ দেখিয়ে দিই, চারের দাগের এক একটা দেখিচ্ছি। 8x মাইনাস 6y প্লাস 6y থেকে বিয়োগ করতে বলা হয়েছে 2x প্লাস 3y, 2x প্লাস 3y। তাহলে 8x প্লাস 6y হলো প্রথম সংখ্যামালা, সেখান থেকে বিয়োগ করতে বলা হয়েছে 2x প্লাস 3y, যেটা হলো দ্বিতীয় সংখ্যামালা। 2x প্লাস 3yটা দ্বিতীয় সংখ্যামালা। এখানে ব্র্যাকেট দেওয়া আছে, বা কোনো ক্ষেত্রে ব্র্যাকেট না দেওয়া থাকতে পারে। ব্র্যাকেট দেওয়া থাক বা না থাক, আমরা কিন্তু সাজানোর সময় ব্র্যাকেট দিয়ে নেবো। তাহলে এইটা তোমার কোশ্চেন, এইটা কোশ্চেনটা বই থেকে লেখার দরকার নেই। তোমরা লিখবে 4 থেকে 1 নির্ণয়
বিয়োগফল সমান 8x প্রথম সংখ্যা আমরা প্রথমে লিখছি, ব্র্যাকেট দিলাম, থেকে জায়গায় বিয়োগ চিহ্ন, তারপর 2x প্লাস 3y বন্ধনী তুলে। এবার কাজ হচ্ছে বন্ধনী তোলা। তাহলে বন্ধনী তোলা আমাদের কিন্তু ক্লাস 7-এর একটা ভাইটাল, একটা ইম্পর্টেন্ট বিষয়। এখানে দেখো 8x প্লাস 6y প্রথম নেমে গেল, প্রথমকার বন্ধনী তোলা ঝামেলা নেই, যেহেতু সামনে কোনো চিহ্ন নেই। এবার সামনে চিহ্ন আছে, এই সামনে মাইনাস চিহ্নের সঙ্গে ভেতরকার চিহ্নগুলো গুণ হবে। তাহলে 2 এর সঙ্গে 2 এর চিহ্ন হচ্ছে প্লাস, সেই প্লাসের সঙ্গে এই মাইনাস গুণ করে হচ্ছে মাইনাস 2x। আবার দেখো এই 3y এর চিহ্ন হচ্ছে প্লাস, তার সঙ্গে মাইনাস গুণ করে হচ্ছে মাইনাস 3y। বন্ধনী তোলা হয়ে গেল। এবার আমাদের যেটা করতে হবে, সদৃশ্য পদগুলো এক কাছে আনতে হবে। তাহলে 8x মাইনাস 2x, এরা সদৃশ্য পদ এক কাছে নিয়ে এলাম, 2x এর সঙ্গে 8x মিলে যাচ্ছে, তাহলে মাইনাস সময় এখানে চলে আসবে। এরপর প্লাস 6y মাইনাস 3y। এবার দেখো 8x আর 2x এই দুটো সদৃশ্য পদের যোগ বিয়োগটা করে নিতে হবে, যা হবে। তাহলে এখানে প্লাস 8x আর নিচে মাইনাস 2x, আমি রাফটা পাশে করে দিচ্ছি। তাহলে এখানে দেখো সমচিহ্ন নেই, বিপরীত চিহ্ন বা আলাদা চিহ্ন আছে, একটা প্লাস একটা মাইনাস। তাহলে কাজটা হবে বিয়োগ করতে হবে। বিয়োগ করার সময় ছোট থেকে বড়তে পৌঁছাতে হবে। ছোট 2 থেকে 8 গেলে 6 ঘর লাগবে, 6 2 আর 8 না 6 8, 2 আর কত দিলে 8, 6 8। এক্সটা বসে গেল। এবার চিহ্নটা বসাতে হবে, চিহ্নটা হচ্ছে প্লাস বসবে। তাহলে প্লাস 6, প্লাসটা দেওয়ার দরকার নেই, 6x, এটা একটা রাফ হয়ে গেল। এরপরে y এর জন্য একটা রাফ হবে, প্লাস 6y আর মাইনাস 3y। এখানে দেখো সমচিহ্ন এখানেও নেই, বিপরীত চিহ্ন আছে, তাহলে এখানেও বিয়োগ কাজ হবে। কাজ বিয়োগ হোক বা যোগ হোক, আমাকে প্রথমে চিহ্ন কাজে বসিয়ে থাকে। চিহ্নটা এখানে প্লাস বসবে, এবারে বিয়োগ করে 3y, প্রথমে চিহ্নটা বসিয়ে দেবে, তার সুবিধা হবে। প্লাস 3y, এটা হলো বিয়োগফল। এইভাবে বন্ধনী তুলে আমরা যোগ বিয়োগ শিখব। বন্ধনী তুলে যোগ বিয়োগ শিখলে আমাদের অনেক ক্ষেত্রে সুবিধা হবে। এরপরে দেখবে 5 দাগের যে সরলকড়ি আছে, সেই সরলকড়িগুলো আর অসুবিধা হবে না। বন্ধনী তুলে যোগ বিয়োগ করতে পারলে এই সরলগুলো তোমরা করতে পারবে। কিন্তু ওপর নিচ সাজিয়ে যোগ বিয়োগ করলে অনেক ক্ষেত্রে ঝামেলা হয়। আবার অনেক ক্ষেত্রে আমাদের দুটোই কাজে লাগে, সেই জন্য আমাদেরকে ওপর নিচে যোগ বিয়োগ এবং পাশাপাশি যোগ বিয়োগ দুটোই শিখতে হবে। এটা হচ্ছে পাশাপাশি যোগ বিয়োগ। তোমরা তাহলে বেশি অঙ্ক তোমাদের দিচ্ছি না, তোমরা ওই নিজে করি 6.4-এর 4টে অঙ্ক আবার প্র্যাকটিস করবে, 6.4-এর 4টে অঙ্ক প্র্যাকটিস করবে। তারপরে কোষে দেখি 6.2-এর মনে মনে হিসাব করি যে কটা অঙ্ক আছে সেই কটা, আর 3-এর দাগের আর 4-এর দাগের। 6.4